নানি মৃত্যুর আগে বলেছিল, এই পুরনো কাপড়গুলো কখনো ফেলিস না, এগুলোই তোর আসল সম্পদ। কিন্তু তখন কেউ সেটা বিশ্বাস করেনি। নানির মৃত্যু যেন মেয়েটার জীবনের সব আলো নিভিয়ে দিল। পরদিনই মা তাড়াহুড়ো করে ঘর খালি করে ফেললেন, আর সে পুরনো কাপড়গুলো ফেলে দিতে চাইলেন। মেয়েটা কেঁদে বলল, এগুলো আমাকে দাও, এটা নানির শেষ স্মৃতি। মা অনিচ্ছায় রাজি হলেন। 6 মাস ধরে মেয়ে, কিন্তু তার নিজের জীবন সেটা ছিল একেবারে অন্ধকার। 18 বছর পূর্ণ হতেই বাবা বললেন, সব সম্পত্তি তোর ভাই পাবে, তুই আলাদা হয়ে যা। আর তাকে দেওয়া হলো শুধু একটা ব্যাগ ভর্তি পুরনো কাপড়। সেদিন 400 টাকা নিয়ে মেয়েটা বাড়ি ছেড়ে বের হয়ে গেল। তখন থেকেই শুরু আরো কঠিন জীবন। দিনে পড়াশোনা, রাতে কাজ। শীতের রাতে কাঁপতে কাঁপতে সে নানির পুরনো কোটটা গায়ে দিত। একদিন হঠাৎ সে কোটের ভেতরে শক্ত কিছু অনুভব করলো। কাঁপতে কাঁপতে কোটটা কেটে ফেললো, আর ভেতর থেকে বের হলো একটা ব্যাংক পাসবই। সেখানে টাকার সংখ্যা দেখে সে স্তব্ধ, তারপর কান্নায় ভেঙে পড়লো। নানি তুমি? একটার পর একটা কাপড় খুলে সে অবাক হয়ে গেল। কোথাও টাকা, কোথাও দলিল, এমনকি একটা বাড়িও তার নামে। সেই অমূল্য পুরনো কাপড়ে লুকানো ছিল 2 কোটি টাকারও বেশি সম্পদ। নানির চিঠিতে লেখা ছিল, তুই কারো কাছে ঋণী না, নিজের মতো করে বাঁচবি। সেই দিন থেকেই মেয়েটার জীবন বদলে গেল। সে পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করলো, আর কয়েক বছরের মধ্যেই হয়ে উঠল সফল ব্যবসায়ী।